আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জানেন ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর বাংলাদেশের নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয় আওয়ামী লীগের সাবেক স্বৈরশাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন দেখুন, নির্বাচন পরবর্তী সময়ে আওয়ামী লীগের সাবেক স্বৈরশাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতা গ্রহণ করে, বন্ধুরা, ক্ষমতা গ্রহণ পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার বক্তব্যগুলোতে প্রায়শই বলে থাকতেন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দিবেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে, যার মধ্যে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, এছাড়াও বর্ডার গার্ড, বিজিবি এবং বাংলাদেশ পুলিশকে। এবং সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছিলেন তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আধুনিক বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করবে। আর তারই ধারাবাহিকতায় বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নের বিষয়টিকে কেন্দ্র করে বাংলাদেশ বিমান বাহিনীর শক্তি বৃদ্ধির লক্ষ্যে সরাসরি চীনের সাথে ১৬টি নতুন যুদ্ধবিমান ক্রয় করার ক্ষেত্রে আলোচনা শুরু করে। এখন দেখুন, ওই সময় বিমান বাহিনীর আধুনিকায়নের বিষয়টিকে কেন্দ্র করে বাংলাদেশ সরকার কিন্তু কোনো ধরনের তথ্য প্রকাশ করেনি, যদিও পরবর্তীতে জানা যায় বাংলাদেশ সরকার তৎকালীন সময়ে চীনের সাথে G2G পদ্ধতিতে মানে সরকার টু সরকার চুক্তির মাধ্যমে পূর্ব থেকেই বাংলাদেশ বিমান বাহিনীর বহরে থাকা F7 যুদ্ধবিমানের আধুনিক ভ্যারিয়েন্ট বা আধুনিক সংস্করণ F7BG যুদ্ধবিমান ক্রয় করে। বন্ধুরা, গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, ওই সময় বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দেয়া হয়েছিল আপনারা আপনাদের আধুনিক F-16 যে সিঙ্গেল ইঞ্জিন যুদ্ধবিমান রয়েছে তা আমাদের কাছে বিক্রি করুন। তবে ওই সময় বাংলাদেশ বিমান বাহিনীর F-16 যুদ্ধবিমানের প্রতি আগ্রহের বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশের ওই পরিমাণ অর্থনৈতিক সক্ষমতা নেই যে বাংলাদেশ বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে যুক্তরাষ্ট্র থেকে আধুনিক F-16 যুদ্ধবিমান ক্রয় করতে পারবে এবং সেই যুদ্ধবিমান নিজেদের বহরে অ্যাক্টিভ সার্ভিসে রাখতে পারবে। কারণ পশ্চিমা যুদ্ধবিমানের যে ফ্লাই আওয়ার কস্ট তা কিন্তু অন্যান্য যে কোনো যুদ্ধবিমানের চাইতে অনেক অনেক বেশি হয়ে থাকে। এমতো অবস্থায় বাংলাদেশের হাতে চীনের এই F7BG যুদ্ধবিমান ছাড়া আর কোনো অপশনই ছিল না। তাই চীনা যুদ্ধবিমানের প্রতি অনীহা থাকলেও এক প্রকার বাধ্য হয়ে পরিশেষে চীনা যুদ্ধবিমানই ক্রয় করতে বাধ্য হয় বাংলাদেশ সরকার। এখন দেখুন, তৎকালীন আওয়ামী লীগ সরকার এই যে বাংলাদেশের জন্য এই পুরনো যুদ্ধবিমান ক্রয় করলো, এই যুদ্ধবিমান ক্রয় করার পেছনে কিন্তু আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। কারণ পূর্ব থেকেই বাংলাদেশের অভ্যন্তরে চীন বাংলাদেশে F7 ভ্যারিয়েন্ট যুদ্ধবিমানগুলোর ওভারহলিং বা মেইনটেনেন্স ফ্যাসিলিটি তৈরি করে দিয়েছিল। এর ফলে বাংলাদেশের জন্য এই যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ অনেকটাই সহজ হয়ে যায়। পাশাপাশি নতুন পাইলট তৈরি করা বা পাইলট প্রশিক্ষণের বিষয়টাও অনেকটাই সহজ হয়ে যায়। কারণ বাংলাদেশ যেহেতু পূর্ব থেকে চীনের নির্মিত এই F7 যুদ্ধবিমান ব্যবহার করে আসছে, তাই বাংলাদেশের কাছে ইতিমধ্যেই এই যুদ্ধবিমান পরিচালনা করার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত বহু পাইলট রয়েছে। তাই বাংলাদেশ আমেরিকার তৈরি F-16 যুদ্ধবিমান না পেলেও চীনের তৈরি F-7 যুদ্ধবিমান দিয়ে বাংলাদেশের বিমান বাহিনীর বিমানের যে স্বল্পতা ছিল সেটাকে কিছুটা হলেও কাটিয়ে ওঠার চেষ্টা করেছে স্বল্প সময়ের মাঝে। এছাড়াও তড়িঘড়ি করে বাংলাদেশ যে এই যুদ্ধবিমানগুলো ক্রয় করেছিল তা কিন্তু ক্রয় করা হয়েছিল বাংলাদেশ বিমান বাহিনীর স্টপ গ্যাপ পূরণ করার জন্য। তো বন্ধুরা, তৎকালীন সময় আমেরিকার থেকে বাংলাদেশের F-16 যুদ্ধবিমান ক্রয় করতে চাওয়া এবং আমেরিকার পক্ষ থেকে বাংলাদেশকে তার প্রতি উত্তরে বলা বাংলাদেশের সেই পরিমাণ অর্থনৈতিক বা সামরিক সক্ষমতা নেই যেই পরিমাণ সক্ষমতা বা অর্থ ব্যয় করে বাংলাদেশ আমেরিকার তৈরি F-16 যুদ্ধবিমান নিজেদের বহরে অ্যাক্টিভ সার্ভিসে রাখতে পারবে। এছাড়াও তৎকালীন সময়ে তড়িঘড়ি করে চীনা যুদ্ধবিমান ক্রয় করা সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে সাপোর্ট করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।